কারো পৌষ মাস, কারো সর্বনাশ। সিরিয়ায় বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতি ইসরায়েলের জন্য তেমনই সুখবর বয়ে এনেছে। ঘরের কোণে তেল আবিবের দুই শত্রু নিপাত হয়েছে। বাশার আসাদের পতনের সঙ্গে আপাতত কোনো সম্পৃক্ততা দেখা যাচ্ছে না ইসরায়েলের। তবে বাশার আসাদ না থাকায় পোয়াবারও হয়েছে দেশটির। এরই মধ্যে গোলান মালভূমি থেকে সিরিয়ায় ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। এমনকি দুই দেশের সীমান্তে থাকা বাফার জোনও দখল করে নিয়েছে তারা। তবে বাশার আসাদের পতন নিয়ে এবার চাঞ্চল্যকর এক দাবি করে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিরিয়ার সাবেক এই প্রেসিডেন্টের পতনকে মধ্যপ্রাচ্যের ইতিহাসের একটি ঐতিহাসিক দিন বলে বর্ণনা করেছেন তিনি। রোববার সিরিয়ার সীমান্তবর্তী ইসরায়েলের মাউন্ট বেনিতালে গিয়েছিলেন নেতানিয়াহু। Introducing High Class by Akij Port. সেখানে গিয়ে তিনি বলেন, ইরানের শয়তানের অক্ষের একটি কেন্দ্রীয় লিঙ্ক ছিল এই আসাদ রেজিম। এখন সেই রেজিমের পতন ঘটেছে। ইরান ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ওপর ইসরায়েল যে সরাসরি আঘাত এনেছে তার ফলে পতন ঘটেছে বাশার আসাদের। গেল বছরের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে ইরান, ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধা এবং সিরিয়ায় থাকা তেহরানের প্রক্সিরা ইসরায়েলকে চাপে রেখেছিল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিরোধ যোদ্ধা ও ফিলিস্তিনি সংগঠনের শীর্ষ নেতাদের হত্যা করেছে ইসরায়েল। ইরানেও হামলা চালায় তেল আবিব। এসব ঘটনার ধারাবাহিকতায় বাশার আসাদের পতন ঘটেছে বলেই দাবি নেতানিয়াহুর।